যেই দল আগে মুসলিম মদিনায় ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর এই দলের উত্থান ঘটল। এই মুনাফিকরা যারা অন্তরে অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সঙ্গে বিদ্বেষ ও শত্রুতা স্থাপন করত, তারা প্রকাশ্যে শত্রুতা পোষণ করত না। তারা প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত, মুসলমানদের সঙ্গে থাকত, কিন্তু অন্তরে অন্তরে ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা পোষণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরোধিতা করত, কারণ তারা প্রকাশ্যে শত্রুতা পোষণ করে টিকে থাকতে পারত না। মুসলমানদের শক্তির সামনে তারা প্রকাশ্যে শত্রুতা পোষণ করে থাকতে পারত না। এই জন্যই তারা প্রকাশ্যে বন্ধুত্ব দেখিয়ে গোপনে গোপনে তারা এইভাবে লুকিয়ে লুকিয়ে ইসলামের ক্ষতি করার জন্য ইসলামের দুশমনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করত। ঠিক তেমনি আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যারা মুখে বলে হ্যাঁ ইসলাম মানি, ইসলামকে আঁকড়ে ধরি, ইসলাম মানি, কিন্তু তাদের কাজকর্ম দেখলে বোঝা যায় তারা ইসলামের আশেক না, তারা পরিপূর্ণ ইসলাম মানে না। তারা হয়তো প্রকাশ্যে দেখায়, মানুষকে দেখায়, সমাজের মানুষকে দেখায় হ্যাঁ আমি ইসলাম মানি, ইসলাম মানি, কিন্তু তাদের কাজকর্ম বোঝা যায় তারা ইসলামের বড় শত্রু, অর্থাৎ তারা মুনাফিক।